বান্দরবানে পাহাড়ের নিচ দিয়ে তৈরি করা হয়েছে ৫০০ ফুট লম্বা টানেল। পাহাড়ের নিচ দিয়ে এই টানেল তৈরির মাধ্যমে মূল শহরে প্রবেশ না করেই বান্দরবানের বাসগুলো মাত্র ১ মিনিটের মধ্যেই সরাসরি প্রবেশ করতে পারে বাস টার্মিনালে। অনেকবার বান্দরবানে আসা গেল, কোনোদিন এত সুন্দর পাহাড়ের মধ্যে টানেল দেখি নাই। আমি এই মাত্র টানেল পার হয়ে আসলাম। দিনের বেলায় লাইট জ্বালাই দিয়ে আসতে হয় একটু আদার। ঘটনা হচ্ছে যে মনে করেন আগে ১ কিলোমিটার পার হয়ে ঘুরে রুমাথানসি রোডে যাইতে হইতো, এখন আমরা ১ মিনিটেই রুমাথানসি রোডে জয়েন হয়ে যাই। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ সোনাগা থেকে আসছি। বান্দরবনে এবারে প্রথম নয়, এর আগে অনেকবার আসছি। আজকে আইসা দেখলাম যে একটা সুন্দর টানেল, হয়তো আমাদের বাংলাদেশে কোথাও দেখি নাই আগে। দেখার পর খুবই ভালো লাগলো। বান্দরবান শহরের পুরাতন ও নতুন বাস টার্মিনালের সংযোগ ঘটাতে দুই পাহাড়ের পাথুরে ঢাল কেটে নির্মাণ করা হয়েছে একটি বিশেষ টানেল। দিনের বেলায় অন্ধকার থাকায় গাড়ির লাইট জ্বালিয়ে পার হতে হয় টানেলের ভেতর দিয়ে। তবে রাতে লাইটিং এর আলোতে তা এক নতুন রূপে ফুটে ওঠে। বর্তমান সময়ে এটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যার সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। দুইটা পাহাড় কেটে টানেলটা করছে, আমি ওই পাশ থেকে এই পাশ হেঁটে হেঁটে আসলাম। আমার সঙ্গে অনেক গাড়ি ঘোড়াইও আসতেছে, ভিতরে গুটগুটে অন্ধকার। তবে একটু সমস্যা, যদি এটা রং টং করতো কিংবা ভিতরে লাইট দিত দিনে, অন্ধকার গুটগুটে, মানে একটু মনে ভয় ভয়, তারপর আমরা এপার আসছি। স্থানীয় এলাকাবাসী ও পর্যটকরা জানান, টানেলের ভেতর অন্ধকার থাকায় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া টানেলের ভেতর বিভিন্ন জায়গায় ময়লা রাখা হয় এবং একপাশে গাড়ি রাখা হয়, যার ফলে সৌন্দর্য নষ্ট হচ্ছে। যদি টানেলের ভেতরে ও বাইরে রং বা গ্রাফিটি করা হয়, তবে এর সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা তাদের। এই টানেলের মধ্যে আসলে কিছু লাইটের ব্যবস্থা করলে ভালো হয়। রাত্রেবেলা লাইট থাকে না, দিনের বেলা অন্ধকার থাকে ভিতরে, এই জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে।